বিরোধীরা সবসময় পরিবর্তন চায়, শাসক চায় স্থিতাবস্থা। কিন্তু কালের নিয়মেই পরিবর্তন হয়, কখনো তা দ্রুত হয়, কখনো যুগ যুগ কেটে যায়। সামনেই বিধানসভা ভোট, বিরোধীরা চাইছে পরিবর্তন, প্রচারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। অন্যদিকে সিপিএমের ৩৪ বছরের সাম্রাজ্যের অবসান করে ক্ষমতায় আসা তৃণমূল চাইছে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখতে। এই আবহেই পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। মার্চ মাসের শুরুতেই এই রাজ্যে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, ১লা ও ২রা মার্চ রাজ্যের ৯ জেলায় ৯টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগনার সন্দেশখালী, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা হয়ে কলকাতায় ব্রিগেডে পৌঁছবে ৯টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই ৯টি রথ। এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া, বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান। বিজেপি সূত্রে খবর, কোচবিহার থেকে যে পরিবর্তন যাত্রা বের হবে তাতে ৫ বা ৬ মার্চ অংশ নেবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ১৩, ১৪ বা ১৫ই মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। অনেকগুলো যাত্রা বেরোবে, আর সেই যাত্রা যখন বিভিন্ন দিক দিয়ে যাবে, মানুষের ওই যাত্রার প্রতি একটা আগ্রহ আছে। এই যাত্রা প্রকাশ পাওয়ার পর থেকেই কার্যকর্তা এবং সাধারণ মানুষদের ইতিমধ্যেই প্রচুর ফোন জেলা এবং রাজ্য দপ্তরে মন্ডল নেতাদের সঙ্গে আসতে শুরু করেছে। মানুষ খোঁজ খবর নিচ্ছে কোন রাস্তা দিয়ে রথ যাবে, কোন রাস্তা দিয়ে যাত্রা যাবে। ভোট এলে গণদেবতার আশীর্বাদ চান নেতা নেত্রীরা, কারণ এই আশীর্বাদই তাদের পৌঁছে দেয় সিংহাসনে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই। শেষ অবধি রাজ্যের অধিপতি কে হন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.